ইনি হলেন অরিত্র সেন। উনি একমাত্র আমাকে আশ্বাস দিয়েছিলেন যে রনি যতই ভালো মানুষ সেজে আমাদের সঙ্গে থাকুক, পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করুক না কেন, ও ঠিক ধরা পড়বে। কাছে পিঠে ও আকিকে কোথাও লুকিয়ে রেখেছিল, আর ও ইন্টারভিউর নাম করে বেরিয়ে যেতে চেয়েছিল। আর তখনই আমার সন্দেহ হয় ওকে, যে ও আকিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা দুজনেই ওকে চোখে চোখে রাখার চেষ্টা করি। জয়দীপ, কিছু হয়েছে? মানে কোনো সমস্যা? সত্যি করে বলো, আখি কোথায়? কোথায় রেখেছো ওকে? বলো কোথায় রেখেছো ওকে? কিছু করোনি তো তুমি আখি? মানে কি বলছেনটা কি আপনি? আর তারপর সুযোগ বুঝে ওর গাড়ির ডিকিতে আমি লুকিয়ে পড়ি। আমার মন বলছে পুলিশ নিশ্চয়ই আকিকে খুঁজে বার করে নিতে পারবে। হোপ ফর দ্য বেস্ট, তাই যেন হয়। ওকে, আসছি, চললাম। সাবধানে যেও। আর তারপর বড়দা ভাই, শেষদা ভাই, আই এম সরি। এই পুরো ঘটনাটা আমি আগে থেকেই জানতাম, বলিনি কারণ জয়ী আমাকে বলতে বারণ করেছিল, তাই পুরো ব্যাপারটাই গোপন করে গেছি। আপনারা আর চিন্তা করবেন না, অপরাধী তো ধরা পড়েই গেছে। এত বছর ড্রাগস পাচারের জন্য জেলে ছিল, এবার নারী পাচারের জন্য জেলে যাবে। 10 বছর যাতে তোমাকে জেলের ঘানি টানতে হয় সেই ব্যবস্থা আমি করব। এই, তোমরা এই সব কটাকে ভ্যানে তোলো। চলো চলো তোলো, চলো চলো। সত্যি আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। আকিকে যে ঠিকঠাকভাবে পাওয়া গেছে এটাই ভগবানের অনেক কৃপা। হ্যাঁ শেষদা ভাই, সত্যি যে কোনো বিপদ ঘটেনি, এই রক্ষা। যাকে এখন আমাদের ইমিডিয়েটলি হোটেলে ফিরে যাওয়া উচিত। সবাই কিন্তু ওখানে চিন্তা করছে। দূর বেড়াতে এসে মজাটাই নষ্ট হয়ে গেল। আমার মনে হয় কি জানিস, আমাদের কলকাতায় ফিরে যাওয়া উচিত। আর দেখ আবার কি কোথায় কি বিপদ লুকিয়ে আছে সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না। না এই দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না। এখানে আসতে কত টাকা খরচা হয়েছে বলতো? তার মধ্যে রিসোর্টগুলো বুক করা হয়েছে, ওগুলোকে ক্যান্সেল করতে হবে। দেখ, সব থেকে বড় কথা, আমাদের তো এরকমভাবে হঠাৎ করে ঘুরতে আসা হয় না। এসটি যখন ঘুরে যাই, ভালো করে তো ঘোরাই হলো না এখনো। ঠিক আছে ঘোরা হবে। এখন সবার আগে আমরা রিসর্টে আগে ফিরে যাই। ওখানে বাবা মা বাড়ির সবাই ওয়েট করছে। চলো আয়, চলো। চলো। কোথায় যাচ্ছ তুমি? আরে ভিলেনকে তো পুলিশে তুলে নিয়ে গেছে, হিরো হিরোইন এখানেই থাকবে। শোনো, আজকে কিন্তু আমাদের ফুলসজ্জা হবেই, হ্যাঁ? কেউ আটকাতে পারবে না। আর তাছাড়া আমার কতদিনের শখ বলো তো, এরকম একটা রোম্যান্টিক জঙ্গলে আমার বউয়ের হাত ধরে আমি ঘুরে বেড়াবো, আমাদেরকে কেউ বাধা দেবে না। অনেক দিনের শখ আমার। শোনো একটু কাছে এসে। আরে কি করছো বলো তো? তোমার লজ্জা শরম কিছু নেই না? লজ্জা করবে কেন? নিজের বউ বলে কথা। ওদিকে কি দেখছো? ওরা অনেক দূর চলে গেছে। আমরা যদি কিছু করি কেউ দেখতে পাবে না, বিশ্বাস করো। কাছে এসো না, কাছে এসো। আরে
কি করছো? কেউ দেখবে না, আমাদের কেউ দেখবে না বেশি। সরি, আমি বোধহয় ভুল সময়ে চলে এলাম। নো নো, ইটস অল রাইট। আসলে একটা জরুরি কথা আপনাদেরকে বলার ছিল, সেই জন্যই আসা। হ্যাঁ, কি বলবেন বলছিলেন, বলুন। আরও কিছুদিন আমাদের ডিপার্টমেন্টের অফিসাররা এখানে ঘোরাঘুরি করবে, যদিও আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা চাইলে আরও কিছুদিন এখানে থেকেই যেতে পারেন। আর এটা আমার কার্ড, এতে আমার পার্সোনাল ফোন নাম্বারও লেখা রয়েছে। ইন কেস যদি কোনো দরকার পড়ে তাহলে আপনি আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যিই বুঝতে পারছি না। আপনিই তো একমাত্র আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি আমার বোনকে ঠিক খুঁজে পাবো। থ্যাংক ইউ সো মাচ। কোনো দরকার হলে আমি নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করব। ইটস ওকে, উই আর অলওয়েজ অ্যাট ইয়োর সার্ভিস। এনিওয়ে, এনজয় দ্য ট্যুর। আসি। জয়, লোকটা কিন্তু সত্যিই খুব ভালো, খুব অ্যাক্টিভ। নাহলে এত তাড়াতাড়ি হয়তো আমরা আখিকে খুঁজে পেতাম না। তবে উনি না বড্ড বেরসিক, একেবারে আনরোম্যান্টিক। কোথাও একটা রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হতে যাচ্ছিল, মাঝখান থেকে কাবাব মে হাড্ডি হয়ে গেল। আশেপাশে আর কেউ নেই। জয়, শোনো না, বলছি আর তো কেউ নেই, আর কেউ আসবেও না। কাছে এসো না। আরে তুমি তুমি কেন এরকম, কেউ কেউ হঠাৎ করে চলে আসলে কি হবে বলো? কেউ আসবে না, শোনো আমার কথা, শোনো। বিভু, জয়ী, তাড়াতাড়ি আয়। আরে বাবা, এরা কেন ডাকে বুঝতে পারছি না। এই, তুমি একদম যাবে না, তুমি এখানে থাকো। ডাকছে তো। না, আমার না ইচ্ছা করছে কাঠের মধ্যে মাথাটাকে ঠুকি। বউয়ের সঙ্গে শান্তি মতো একটু প্রেমও করতে দেবে না বাইরে এসে। ছাড়ো, ছাড়ো। আরে জয়, এই ওমা, ওই তো আগে চলে এসেছে। আচ্ছা ছোট মামা, তোমরা ওকে খুঁজে পেলে কোথায়? আর ওকে ধরেই বা নিয়ে গেছিল কেন? কোথায় রেখেছিল ধরে নিয়ে গিয়ে? তোমরা তো আমাদের কিছু না বলেই হঠাৎ করে চলে গেলে। ভয় তো আমাদের বুক কাঁপছে। ইন্দ্র চারদিক ছুটোছুটি করছে। ইন্দ্রর কাছে জানতে পারলাম যে এইসব কাজ নাকি রনি করেছে। তোমরা ওকে ধরতে গেছো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক শুনেছো, এই সব ওই রনির কাজ। এইসব শুনেই তো তোর বাবা টেনশনে মাথা ঘুরতে শুরু করলো। একবার উঠছে, একবার বসছে, একবার বিছানায় গিয়ে শুচ্ছে। বাবা এখন কেমন আছে? খুব ছটফট করছিল, এখন বিছানায় শুয়ে একটু ঘুমিয়েছে। এদিকে আমরা তিনটে মেয়ে মানুষ ভয় মরে যাচ্ছি। ইন্দ্র কত দিক সামলাবে বলতো? ভয় পাবো না মা, কি হচ্ছে না হচ্ছে ওরা তো আমাদেরকে কিছু জানানোর প্রয়োজনই মনে করছে না। বুঝতেই তো পারছি না আমরা। তোমরা বোঝার চেষ্টা করো, আচমকা এমনভাবে সব কিছু ঘটে গেল না, আমরা কিছু ভাববারই সময় পাইনি। আর জঙ্গলে তো সব জায়গায় নেটওয়ার্কও পাইনি। যাওয়ার সময় শুধু একবার মেজদা ভাইয়ের সাথে কথা হয়েছে। দেখো, তোমরা এইভাবে রাগারাগি করো না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। তারপর তোমাদের ওখানে নিয়ে গেলে কি বলতে কি বলে ফেলতে, তাতে নতুন আবার বিপদ কিছু ঘটে যেত। ওই ছেলেটাকেই তখন ধরা যেত না। আর জয়ী যেভাবে বুদ্ধি সাহস দেখিয়ে গোয়েন্দা অফিসারের সাথে প্ল্যানিং করে আঁকিকে উদ্ধার করলো, সত্যি হ্যাটস অফ করার মতো। যা হয়েছে ভালোই হয়েছে বাবা, ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে, এই অনেক। ভাবা যায় না না, আমাদের সঙ্গে এত মিষ্টি মিষ্টি করে কথা বললো, এত সুন্দর করে ব্যবহার করলো, আর শেষে কিনা মেয়েটাকেই কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিল। এই আজকালকার দিনে না চট করে কাউকে বিশ্বাস করতে নেই। কেন তোরা একটা অচেনা ছেলেকে তোদের মধ্যে গান গাইতে দিলি? তার সঙ্গে মিশতে গেলি কেন বলতো? মেয়েটার যদি একটা অঘটন ঘটে যেত কি হতো? এই সামান্য কথাটা তোদের মাথায় এলো না? আমাদের সবাইকে কেন দোষ দিচ্ছ বলো তো?
যা হয়েছে এই সব কিছু তো জয়ের জন্যই হয়েছে। জয় যেই শুনলো ওটা আকের বন্ধু, অমনি গলে গেল। ছেলেটা তো নিজের মুখেই বলেছিল ও নাইট ক্লাবে যেত, পার্টি করতো, ড্রাগ নিত। আর যতই ও বলুক যে আমি পাল্টে গেছি, বদলে গেছি, শুধরে গেছি, আচ্ছা এই সব কিছু জানার পরেও ওই ছেলেটাকে বিশ্বাস করে ওকে অ্যাকসেপ্ট করে নেওয়া কি উচিত? সেই তো, আমিও তো মেনে নিতে পারিনি ওই ছেলেটাকে, কিন্তু জয়ের জন্যই তো আমাদের সবাইকে মেনে নিতে হলো। শেষদি ভাই বিশ্বাস করো, আমি আসলে না না এরা এসব কথা তুমি কেন বলছো আমি বুঝতে পারছি না। কেন জয়কে দোষ দিচ্ছ এটার জন্য? ওই ছেলেটা তো আমাদের সামনে যা বলার বললো, সবার সামনে বললো, আমরা সবাই ওকে বিশ্বাস করলাম। ও তো বললো যে ও বদলে গেছে। আর জয় আর আখি তো সবকিছু পরিষ্কার করে বলেছে, কিচ্ছু লুকোয়নি তো আমাদের কাছে। আকি কিছু লুকোয়নি। এই যে ছেলেটা বারবার ওকে ফোন করছিল সেটাও বলেছে কাউকে? তখন তো জানতো না যে ছেলেটা পাল্টে গেছে। তাহলে আর কাউকে না হোক অন্তত নিজের দিদিকে, মানে জয়কে তো কথাগুলো বলতে পারতো। আমি বাবা পরিষ্কার কথা বলতে ভালোবাসি। দেখো, আমাদের ফ্যামিলিতে এমনিতেই অনেক রকমের ঝামেলা, তার উপর এই মেয়েটাকে নিয়ে আবার বাড়তি ঝামেলা। কে জানে এই মেয়েটার জন্য আবার কখন কি অশান্তি শুরু হয়। সত্যি দেখো মা, আখির কাছ থেকে পরিষ্কার করে কথাগুলো জেনে নাও। মানে এর পরে আমাদের সবাইকে আর কি কি গোলমাল ফেস করতে হতে পারে না। মানে একটা বাইরের মেয়ের জন্য আমাদের পরিবারে কোনো ক্ষতি হোক, সেটা তো আমরা চাই না। আমি মানছি বর্দি ভাই, শেষদি ভাই, যে আখির একটা অতীত ছিল। ও বিবির মতো একটা খারাপ মানুষের কাছে এতগুলো বছর মানুষ হয়েছে, কিন্তু এতে তো ওর কোনো দোষ নেই। আর যাই হোক, আখি এখন সম্পূর্ণ বদলে গেছে। আখি আর আগের মতো নেই। আর সব থেকে বড় কথা, অতীতে ওর সঙ্গে যাই ঘটে থাকুক না কেন, আমরা তো ওকে আর ফেলে দিতে পারি না। না না, ফেলে দেওয়ার কথা তো আসছে না। এখন তো জয়ের বাবা এসে গেছে, জয়ের বোনকে নিয়ে জয়ের বাবা একটা অন্য কোথাও চলে যাক, অন্য কোথাও আলাদা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকুক। এটা তুমি কি বলছো বড় বৌমা? ছোট বৌমার উপর দিয়ে কত ঝড়ঝাপটা যাচ্ছে সেটা একবার ভেবে দেখো। ওর বাবা তো এখনো মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি। ও এতদিন বাদে ওর বাবাকে, ওর বোনকে খুঁজে পেয়েছে, তাই না? সে কথাই যদি বলো মা, তাহলে আমি একটা কথা বলি। ধরো আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজন কেউ বললো যে ওই বাড়িতে থাকবে, তাহলে তো ওই বাড়িতে একেবারে লঙ্গরখানা হয়ে উঠবে, তাই না? চুপ করো কৃষ্ণা, স্টপ দিস ননসেন্স। মায়ের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও তুমি ভুলে গেছো দেখছি। মা মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি ক্ষমা চেয়ে কি করবে? দেখো মা, আমি বাধ্য হয়ে কথাগুলো বলছি। আমরা প্রত্যেকে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে শুধুমাত্র সংসার করতে চাই। এর থেকে বেশি কিচ্ছু আর আমাদের এই মধ্যবিত্ত পরিবারে আমাদের জীবনে চাওয়ার আর কিচ্ছু নেই। আর এর মধ্যে যদি এই ক্রাইম, ক্ষতি এইসব ঢুকে পড়ে তাহলে তো খুব বিপদ হয়ে যাবে মা। এই যে ওই ছেলেটা তো একটা দাগি আসামি, জেল খেটেছে। ও তো আকিকে কিডন্যাপ করে নিয়েছিল। ও তো আকিকে খুনও করে দিতে পারতো যদি আকি বেগরবাই করতো তখন। দেখো, ওর কাছে কিন্তু রিভলভার ছিল। ও যদি গুলি করতো আর ওই গুলিটা যদি আমাদের পরিবারের কারোর লাগতো, তখন কি হতো? ক্ষতিটা কাদের হতো? আমাদের সবারই তো হতো। হ্যাঁ রে দিদি, তুমি একদম ঠিক কথা বলেছেন। আমারই ভুল হয়েছে। তোদের বাড়ির সবার সাথে এত অ্যাটাচমেন্ট রাখা আমার উচিত হয়নি দিদি। আমার জন্য তোদের বাড়ির আর কোনো ক্ষতি হতে পারে না, আর কোনো ক্ষতি হতে পারে না। আখি দাঁড়াও। এই বাড়িতে ওদের বাবা যা বলে সেটাই হয়। আর আমি যতটুকু মানুষটাকে চিনি, তিনি কিন্তু এই অবস্থায় তোমাদের কিছুতেই এই বাড়ি থেকে চলে যেতে দেবেন না। আসলে তোমার কোনো দোষ নেই। একটা মানুষ যে পরিবেশ, যে শিক্ষায় গড়ে ওঠে, তার জীবনটাও ঠিক সেইভাবেই গড়ে ওঠে। তুমি যদি তোমার দিদির মতন মানুষ হতে, তাহলে তোমার জীবনটা অন্যরকম হতো। আমাদের কাছে যদি মানুষ হতে, তাহলে তোমার জীবনটা অন্যভাবে গড়ে উঠতো। যাকে এসব কথা তুমি একেবারে ভুলে যাও। তুমি ছোট বৌমার বোন, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। সেই পরিচয়ে তুমি সম্মানের সঙ্গে আমাদের বাড়িতে থাকবে। তাতে যে যা বলে বলুক, যে যা ভাবে ভাবুক।
কিন্তু আমিও ভাবছিলাম যে বাবাকে একটা আলাদা ঘর ভাড়া করে দিলে ভালো হয়, মানে ওদের জন্য একটা আলাদা থাকার ব্যবস্থা করে দিলে ভালো হয়। সত্যি তো এইভাবে আর কতদিনই বা থাকবে? থাক না জয়ী, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, মা ভাবছে তো কথাটা নিয়ে। আর মা যখন বলে দিয়েছে ওরা আমাদের বাড়িতেই থাকবে। দেখো এখানে আমরা বেড়াতে এসেছি, এইসব কথাগুলো না আলোচনা হয় ভালো, আমাদের শুনতে ভালো লাগছে না। এবার আমার মনে হয় ভালোই ভালোই বাড়ি ফিরে যাওয়াটাই ভালো। হ্যাঁ তাই তো উচিত। তোরা আয়, আমি গিয়ে তোদের বাবাকে খবরটা দিই। আয়। জয়, একটা কথা তোমাকে বলছি, ওই গোয়েন্দা অফিসার যিনি আছেন ওনার সঙ্গে তো তোমার আবার দহরম মহরম বেশি, তাই তোমাকে বলছি ওনাকে একটু ভালো করে জিজ্ঞাসা করো পুলিশ আদৌ সবটা ঠিকঠাক জানে তো? না মানে রনির চেলা চামুন্ডরা কোথাও আশেপাশে লুকিয়ে নেই তো? না মানে তারা তো আবার সুযোগ পেলেই আমাদের অ্যাটাক করতে পারে, তাই বললাম আর কি। তুমি এভাবে কেন বলছো? সবাই যেটুকু জানে আমিও তো সেটুকুই জানি। উনি তো অপরাধের কথা জেনেই এখানে এসেছেন, আর সবার সামনে ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমি আর বেশি কি করে জানবো? আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে এলাম। আরে অরি, তুই এখানে? তুই এখানে কি করছিস? আরে এনারা তো সবাই আমার শ্বশুর বাড়ির লোক, আমার সেজোজা, তোর জামাইবাবু, আর ছোট যা আমার জুই, আর দেওরা, সবাই আছে এখানে। আমরা তো এখানে সবাই মিলে ঘুরতে এসেছি। জয়ীর বোন আখি, ও তো কিডন্যাপ হয়ে গেছিল। আচ্ছা ভাই, তুই এখানে কোত্থেকে এলি বলতো? হ্যাঁ, বাবা ফোন করেছিল কদিন আগে। বাবা বলছিল যে রাঙামাসির ছেলে অরিত্র, সে নাকি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় পোস্টে চাকরি করে, তারপরে এখানে ওখানে সেখানে সারাক্ষণ নাকি ঘুরে ঘুরে বেড়ায়। আচ্ছা, তুই কি গোয়েন্দা দপ্তরে চাকরি করিস? আমি কোন দপ্তরে আছি সেটা এখনই আমি তোকে বলতে পারবো না, আর সে নিয়ে তোকে এখন ভাবতেও হবে না। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে, এটাই তো সব থেকে বড় ব্যাপার, তাই না? এই যে অর্জুন, তুই দাঁড়িয়ে আছো কেন? ওর সঙ্গে আলাপ করো, তোমার শালাবাবু হয়তো। আরে আলাপ আমার ওনার সঙ্গে অনেক আগেই হয়ে গিয়েছে। উনি তো ছদ্মবেশে ওই ছেলেটিকে ধরতে এসেছিল। ওমা, তাই নাকি? তুই ছদ্মবেশে এসেছিলিস? হোয়াট আ থ্রিল! এ বাপ রে বাপ, তুই তো একেবারে বোমকেশ কিরিটি হয়ে গেছিস। এই তুই কোথাকার গোয়েন্দা রে? হ্যাঁ, সিআইডি নাকি সিবিআই, মানে রাজ্যের না কেন্দ্রের? কোনোটাই নয়, বলতে পারিস গোয়েন্দাগিরি করা আমার শখ। একটা জায়গা থেকে খবর পেলাম যে একটা মেয়েকে পাচার করা চক্রান্ত চলছে, তাই গোয়েন্দাগিরি করতে পৌঁছে গেলাম। জানিসই তো, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোই আমার চিরকালের স্বভাব। গোয়েন্দা দপ্তরের লোক, পুলিশও ওনার কার্ড দেখে স্যালুট করেছে, তবে আবার এখানে অন্য কথা বলছেন কেন উনি? আমার মনে হচ্ছে এখানে উনি ওনার পেশার পরিচয়টা দিতে চাইছেন না। শুনেছি নাকি গোয়েন্দারা বাড়ির লোকদের কাছেও জানায় না তারা কি করে। ছাড়ো না, উনি যাই করুক না কেন, উনি তো আমাদের সাহায্য করেছেন, আর সব থেকে বড় কথা উনি তোমার ভাই। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আমি না আপনাকে কখনো দেখেছি বলে ঠিক মনে করতে পারছি না। না মানে আমি তো শ্বশুরবাড়ির সবকটা অনুষ্ঠানেই যাই, সেখানে তো আপনাকে ঠিক। আমি খুব একটা নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করি না, তবে এবার থেকে আপনাদের সঙ্গে নিয়মিতই দেখা হবে। এক মিনিট, দেখুন আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না। না এক্ষুনি আপনিই তো বললেন যে আপনি কোথাও যান না, তাহলে আপনি কি এবার থেকে আমাদের বাড়িতে গিয়ে পড়ে থাকবেন নাকি? না না, সেরকম কিছু নয়। আসলে একটা প্রজেক্ট নিয়ে আমাকে বেশ কিছুদিন এখন কলকাতাতেই থাকতে হবে।
এতদিন বেকার ঘুরে ঘুরে জীবন কাটাতাম, এখন কোথাও একটা ঘর ভাড়া নিয়ে থাকতে হবে আর কি। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনার এই হেয়ালিটা আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর পারছি না। দেখুন আপনি কে সেটা ওই জয়কে যখন আপনি আপনার কার্ডটা দিচ্ছিলেন তখন আমি বুঝতে পেরেছি। কি হলো, এতে হাসির কি আছে? ওরকম কার্ড আমার কাছে বেশ কয়েকটা রাখাই থাকে, ফর সেফটি পারপাস বলতে পারেন। ছাড়ো না, উনি যেটা বলছেন সেটা তো বিশ্বাস করতে আমাদের অসুবিধা নেই। তা কি প্রজেক্ট জানতে পারি?